হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো ভারতীয় জাতীয় আন্দোলনের সেই সব ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে, যেগুলো ভারতের স্বাধীনতার পথে মাইলফলক হয়ে উঠেছিল। এগুলো শুধু ইতিহাসের পাতার নয়, এগুলো আমাদের সংগ্রাম, ত্যাগ আর স্বপ্নের। তাহলে চলুন, সময়ের পথ ধরে একটা সফরে বেরিয়ে পড়ি। 1885, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। বন্ধুরা, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম বড় পদক্ষেপ ছিল 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। এলান ও হিউমের হাত ধরে এই সংগঠন জন্ম নেয়, যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে ওঠে। এটা ছিল সেই প্রথম ধাপ, যেখানে ভারতীয়রা একসঙ্গে এসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। 1905, বঙ্গভঙ্গ। এরপর আসে 1905 সাল। লর্ড কার্জন বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেন। এই বঙ্গভঙ্গ ভারতীয়দের মনে তীব্র ক্ষোভ জাগায়। বন্দে মাতরম স্লোগান তখন রাস্তায় রাস্তায় ধ্বনিত হয়। এই আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদের জ্বালানি যোগায়। 1906, মুসলিম লীগ প্রতিষ্ঠা। 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ। এটি ছিল মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য একটি প্ল্যাটফর্ম, যা পরে ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1907, সুরাট বিভাজন। 1907 সালে কংগ্রেসের মধ্যে দেখা দেয় বিভাজন। মধ্যপন্থী ও উগ্রপন্থীদের মতপার্থক্য সুরাট অধিবেশনে স্পষ্ট হয়ে ওঠে। এই বিভাজন কংগ্রেসকে কিছুটা দুর্বল করলেও, আন্দোলনের গতি থামেনি। 1908, ক্ষুদিরাম বসুর ফাঁসি। 1908 সালে তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু ফাঁসিতে ঝোলেন। তার এই ত্যাগ তরুণ প্রজন্মের মনে বিপ্লবের আগুন জ্বালিয়ে দেয়। 1909, মরলে মিন্টো সংস্কার। ব্রিটিশ সরকার 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইন পাশ করে, যেখানে প্রথমবারের মতো ভারতীয়দের জন্য সীমিত নির্বাচনের সুযোগ দেওয়া হয়। কিন্তু এতে পৃথক নির্বাচনের ধারণা ভারতীয়দের মধ্যে বিভেদের বীজ বপন করে। 1915, গান্ধীজির ভারতে আগমন। এবার আসি 1915 সালে। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। তার আগমন ভারতীয় জাতীয় আন্দোলনের জন্য ছিল একটি টার্নিং পয়েন্ট। তিনি সত্যাগ্রহের মাধ্যমে জনগণকে একত্রিত করেন। 1916, লখনউ চুক্তি ও হোমরুল লীগ। 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়, যা হিন্দু মুসলিম ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একই বছরে অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক হোমরুল লীগ গঠন করেন, যা ভারতীয়দের মধ্যে স্বশাসনের দাবিকে আরও জোরালো করে। 1917-18, চম্পারণ, আহমেদাবাদ ও খেদা সত্যাগ্রহ। গান্ধীজি 1917 সালে চম্পারণে কৃষকদের নীল চাষের শোষণের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করেন। 1918 সালে আহমেদাবাদে মিল শ্রমিকদের ধর্মঘট ও খেদায় কৃষকদের কর প্রতিরোধে তিনি নেতৃত্ব দেন। এই আন্দোলনগুলো গান্ধীজিকে জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। 1919, রাওলাট আইন ও জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড। 1919 সালে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করে, যা ভারতীয়দের মৌলিক অধিকার কেড়ে নেয়। এর প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহের ডাক দেন। কিন্তু এই বছরই আমরা দেখি জালিয়ানওয়ালা বাগের নৃশংস হত্যাকাণ্ড। জেনারেল ডায়ারের নির্দেশে শান্তিপূর্ণ জনতার উপর গুলি চালানো হয়, যা ভারতীয়দের মনে গভীর ক্ষোভ জাগায়। 1920, অসহযোগ আন্দোলন। 1920 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন। বিদেশি পণ্য বয়কট, সরকারি চাকরি ত্যাগ, আর বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। এই আন্দোলন জনগণের মধ্যে অভূতপূর্ব ঐক্য গড়ে তোলে। 1922, চৌরি চৌরা ঘটনা। কিন্তু 1922 সালে চৌরি চৌরা একটি সহিংস ঘটনায় পুলিশের উপর হামলা হয়। গান্ধীজি অহিংসার পথ থেকে বিচ্যুত হওয়ায় আন্দোলন স্থগিত করেন। এটি ছিল একটি বড় ধাক্কা, কিন্তু আন্দোলনের গতি থামেনি। 1925, কাকরি ট্রেন ডাকাতি।
1925 সালে বিপ্লবীরা কাকরি ট্রেন ডাকাতি করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের প্রতিরোধ আরও জোরালো করে। রামপ্রসাদ বিসমিল, অশফাকুল্লাহ খানের মতো বিপ্লবীরা এই ঘটনায় নেতৃত্ব দেন। 1928 সাইমন কমিশন। 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে, কিন্তু এতে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকায় তীব্র প্রতিবাদ হয়। লালা লাজপত রায়ের নেতৃত্বে সাইমন ফিরে যাও স্লোগানে দেশ মুখরিত হয়। 1929 লাহোর অধিবেশন। 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়। 26 জানুয়ারি 1930 স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1930 ডান্ডি মার্চ ও আইন অমান্য আন্দোলন। 1930 সালে গান্ধীজি ডান্ডি মার্চের মাধ্যমে লবণ আইন ভঙ্গ করেন। এই আইন অমান্য আন্দোলন ভারতীয়দের মধ্যে নতুন উদ্যম জাগায়। 1942 ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে গান্ধীজি করো বা মরো স্লোগান দিয়ে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় গণ আন্দোলন। 1942 আজাদ হিন্দ ফৌজ। একই বছরে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই স্লোগানে তিনি লাখো মানুষকে উদ্বুদ্ধ করেন। 1946 নৌবিদ্রোহ। 1946 সালে রয়্যাল ইন্ডিয়ান নেভির নাবিকদের বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয়। এটি ছিল স্বাধীনতার পথে আরেকটি বড় ধাক্কা। 1947 মাউন্টব্যাটেন পরিকল্পনা। অবশেষে 1947 সালে মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারত স্বাধীনতা লাভ করে। 15 আগস্ট 1947 এই দিনটি ভারতের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা আছে। বন্ধুরা, এই ছিল ভারতীয় জাতীয় আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা। এই সংগ্রামে অগণিত মানুষের ত্যাগ ও সাহস আমাদের আজকের স্বাধীন ভারতের ভিত গড়েছে। আপনার প্রিয় ঘটনা কোনটি? কমেন্টে জানান। আর এই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।